দর্শক আমি এখন অবস্থান করছি কক্সবাজার বিশ্ব রুহুল আমিন স্টেডিয়ামের ক্রীড়া অফিসারের রুমে, অর্থাৎ একটি রুমে আমি রয়েছি। আসলে আপনারা জানেন যে আজকে কক্সবাজার জেলা পরিষদের গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টেকনাফ বনাম রামু উপজেলার মাঝখানে, কিন্তু এর মধ্যে আসলে অতিরিক্ত দর্শক হয়ে যাওয়ার কারণে এবং সেই দর্শকগুলো মাঠে প্রবেশ করে একটি উচ্ছৃঙ্খল অবস্থার পরিবেশের সৃষ্টি হয় এবং এখানে র্যাব, সেনাবাহিনী, অতিরিক্ত পুলিশ সহ আসলে আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনীরা আসলে নিয়ন্ত্রণে আনতে আসলে ব্যর্থ হয়েছে। এছাড়া বিক্ষুব্ধ দর্শক একসময়ে আসলে একটি পর্যায়ে স্টেডিয়ামের বিভিন্ন কক্ষে আসলে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং স্টেডিয়ামের বিভিন্ন রুমে আসলে ভাঙচুর শুরু করে, বাইরে থেকে আসলে ইট পাটকেল নিক্ষেপ করে এবং ইতিমধ্যে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলুফার ইয়াসমিন আহত হয়েছে এবং আমরা সাংবাদিকরা সহ বিভিন্ন ভিআইপিরা সহ আসলে এখানে অনেকে আসলে খেলোয়াড়রা সহ রুমের আসলে বদ্ধ অবস্থা আছি। বাইরের পরিস্থিতি আসলে খুবই খারাপ। আমরা শুনেছি যে এখানে বিক্ষুব্ধ জনতা আসলে বাইরে যে কোনো মুহূর্তে মব সৃষ্টি করতে পারে। তো আসলে এখন পর্যন্ত আসলে এই খেলা কবে হবে অথবা খেলার পরিবর্তন হবে কিনা এই ধরনের কোনো তথ্য এখনও আমরা জানি নাই, এখনও জানানো হয়নি। তো এখন পর্যন্ত আসলে খেলাটা কবে হবে সেটাও আসলে অনিশ্চিত, কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে আসলে অতিরিক্ত দর্শক আসলে স্টেডিয়ামে ঢুকে যাওয়ার পরবর্তীতে এই আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে। দর্শক, যৌথ বাহিনীরা যারা ছিলেন তারা আসলে মাঠের একটি জায়গা থেকে তাদেরকে আসলে বের করতে চাইলে দর্শকরা অন্য জায়গাতে গিয়ে অবস্থান করছে। এইভাবে আসলে হাজারো দর্শক আসলে মাঠের মধ্যে প্রবেশ করার কারণে খেলাটা আসলে বন্ধ থাকে। এই বন্ধ থাকার কারণে আসলে একটা সময় আসলে বিক্ষুব্ধ দর্শকরা আসলে ধৈর্যহারা হয়ে এই স্টেডিয়ামে আসলে ভাঙচুর চালায়। দর্শক, আমরা পরবর্তীতে খেলার খবর আপনাদেরকে জানা দিয়ে দেবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।